এক গাধা আর তিন মহিলার গল্প। গাধাটি এমন তিনটি নোংরা সত্য বলেছিল যা শুনে আপনিও বলবেন নিশ্চয় এটা সত্য। প্রিয় বন্ধুরা, সত্য তিতা হয়, তাই কানে বাজতেও পারে, কিন্তু এই গল্প আপনার জীবনে খুব কাজে আসবে। প্রাচীন কালের কথা, এক কৃষকের বাড়িতে একটি গাধা আর একটি ছাগল থাকতো। ছাগল ছিল খুব চতুর ও স্বার্থপর, আর গাধা ছিল একেবারে সাদাসিধা ও পরিশ্রমী। কৃষক সবসময় গাধার পিঠে শস্য বোঝাই করে বাজারে নিয়ে যেত। সব কঠিন কাজ গাধাকেই করতে হতো, তবে কৃষক গাধাকে ভালো খাবারও খেতে দিত আর ছাগলকে শুধু ঘাস খেতে দিত। ছাগল যখন গাধার এত ভালো খাবার খেতে দেখত, তখন মনে মনে ভাবতো, আহারে, আমাকেও যদি এরকম ভালো খাবার খেতে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ছাগল খুব চালাক ছিল। সে ভাবলো কিভাবে এমন ব্যবস্থা করা যেতে পারে যাতে করে গাধার খাবার আমার হয়ে যায়। সে মাথা খাটিয়ে প্ল্যান করলো, যদি গাধা অসুস্থ হয়ে পড়ে, মরে যায় এবং বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তো মালিক আমাকেই বেশি ভালোবাসবে। পরিকল্পনা করে ছাগল গাধার কাছে গেল, বলল, ওহে বন্ধু, তুমি তো খুব পরিশ্রমী, কিন্তু তুমি কি বুঝতে পারছো না মালিক তোমার উপর কতটা অন্যায় করছে? সে তোমার পিঠে এত ভারী বোঝা চাপায়, এভাবে চলতে থাকলে একদিন তো তুমি মারা যাবে। গাধা কিছু না বলে শুধু সবকিছু শুনছিল। ছাগল তার কথা চালিয়ে গেল, দেখো মালিক তোমাকে কত মারধর করে, তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলে কাজ না করেও ভালো ভালো খাবার পেতে পারো। গাধা অবাক হয়ে বলল, সত্যি? এমনটা কি হতে পারে? এমনটি কি করে হবে যাতে আমি বসে বসে খাবার পাবো? ছাগল মুচকি হেসে বলল, সোজা কথা, কাল যখন মালিক তোমার পিঠে বোঝা চাপিয়ে বাজারের পথে নিয়ে যাবে, তখন তুমি কোনো গর্ত বা খাদ দেখে সেখানে পড়ে যেও, অসুস্থ হওয়ার অভিনয় করো, মালিক ভাববে তুমি সত্যি অসুস্থ, এরপর সে তোমাকে আর কোনো কাজে নেবে না, তুমি আরাম করে বসে বসে খাবার খেতে পারবে। গাধা ভাবতে লাগলো, ছাগল তো ঠিকই কথা বলছে, এটা করলে আমি কিছুদিন আরাম পাবো। কিন্তু ছাগল মনে মনে হাসছিল। সে জানতো যদি গাধা খাদে পড়ে যায় তাহলে হয়তো সত্যি সত্যি মারা যাবে, তারপর মালিক শুধু তাকেই ভালোবাসবে। পরের দিন ভোরে কৃষক গাধার পিঠে শস্য চাপিয়ে বাজারের পথে বেরোলো। ছাগলও গাধার চালাকি দেখার জন্য মালিকের পিছন পিছন চলল। প্রিয় বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। এরপর কি হলো? গাধার পরিকল্পনা কি সফল হলো নাকি ছাগলের চালাকি ধরা পড়লো? সেটি জানতে আপনি অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক করবেন। এরপর গাধা রাস্তার মাঝখানে এসে দেখে সামনে একটি গভীর খাদ। গাধা সামলে নিতে পারে না এবং সোজা সে খাদে পড়ে যায়, ধপ করে পড়ে আর তার কোমর ভেঙে যায়। কৃষক অনেক চেষ্টা করে তাকে তুলে আনতে, কিন্তু গাধা উঠে দাঁড়াতেই পারে না। কৃষক মনে মনে ভাবে, এর কোমর তো ভেঙেই গেছে, এ আর কোনো বোঝা বইতে পারবে না। তখন কৃষক গাধার পিঠ থেকে সব শস্য নামিয়ে সেই বোঝা ছাগলের পিঠে তুলে দেয়। এখন ছাগলকেই বাজার পর্যন্ত পুরো বোঝা বয়ে নিয়ে যেতে হবে। ছাগল ভাবতে থাকে, আমি কেন যে গাধাকে ওই কথা বললাম। সে নিজের কথা মনে করে অনুতপ্ত হয়, কিন্তু এখন আর কিছুই করার নেই। সে বুঝতে পারে নিজের চালাকি কখনো কখনো নিজের জন্যই বড় বিপদ ডেকে আনে। পরের দিন কৃষক একজন ডাক্তার ডেকে আনে। ডাক্তার কৃষককে বলে, তোমার গাধার কোমর ঠিক হয়ে যাবে, কিন্তু এর জন্য ছাগলের চর্বি দিয়ে মালিশ করতে হবে। কৃষক হেসে বলে, আহা, এতে দুঃখ কি? আমার গাধা খুব কাজের, ও ছাড়া আমার সব কাজ আটকে যাবে। আর ছাগল, সে তো শুধু ঘরেই থাকে, এখন আমার গাধার কাজে সে আসবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ছাগল যখন এ কথা শোনে সে ভয়ে কাঁপতে থাকে, তার চোখে পানি চলে আসে। গাধা দেখে ছাগল খুবই দুঃখী। সে বলে, আমি তো অসুস্থ, তুমি এত কাঁদছো কেন? ছাগল কাঁপতে কাঁপতে গাধাকে সব বলে দেয়। গাধা অবাক হয়ে যায়, সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তারপর গাধা বলে, দেখলে তো, চালাকি সব সময় কাজ করে না, কখনো কখনো চালাক মানুষও নিজের ফাঁদে পড়ে যায়। গাধা ছাগলকে বলে, তোমাকে একটি গল্প বলি, মন দিয়ে শোনো, এতে তুমি বুঝতে পারবে কার থেকে সাবধান থাকা দরকার। অনেকদিন আগের কথা, এক রাজা ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। রাজা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করত, অনেক চেষ্টা করেও যখন কিছু হলো না তখন সে আশা ছাড়েনি। একদিন রাজা একা একা জঙ্গলে ঘুরতে গেল, সুন্দর একটি জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল। আবারও আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। হঠাৎ একটি অদ্ভুত শব্দ সে শুনতে পেল। একটি অদৃশ্য কণ্ঠস্বর বলল, তুমি কি চাও? একটা ছেলে যে ছোট্ট বয়সে মারা যাবে, নাকি একটা মেয়ে যে একদিন তোমার ঘর থেকে পালিয়ে যাবে?
রাজা হতভম্ব, কি উত্তর দেবে কিছুই বুঝতে পারে না। কোনো কথা না বলে চুপচাপ সে তার রাজপ্রাসাদে ফিরে আসে। পরদিন সে সব দরবারীদের ডাকলো, তাদের সামনে পুরো ঘটনা খুলে বলল। এক অজানা কণ্ঠস্বর আমাকে বলেছিল, যদি আমি ছেলে চাই তাহলে সে মারা যাবে, আর যদি আমি মেয়ে চাই তাহলে সে পালিয়ে যাবে। এই কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। আমি কি চাইবো? রাজা দরবারীদের বললে এটার উত্তর কি হওয়া উচিত? দরবারীরা পরামর্শ দিলেন, হে মহারাজ, এটি সত্যি গভীর চিন্তার বিষয়। যদি আপনি ছেলে চান তাহলে সে জন্মের কিছুদিন পরেই মারা যাবে, তাহলে তো যেন কিছুই হলো না। তাই আমাদের পরামর্শ হলো, না থাকার চেয়ে ভালো আপনি একটি মেয়ে চান। যদি মেয়েটি পালিয়েও যায় অন্তত সে বেঁচে তো থাকবে। আর আরেকটি বিষয়, আমরা আগে থেকে সতর্ক থাকতে পারবো, মেয়েটিকে আমাদের নজরদারিতে রাখবো, তাকে সব সময় পাহারা দেওয়া হবে, তাহলে হয়তো সে পালাতেও পারবে না। মেয়েটি পালাবে কি পালাবে না সেটা আমাদেরই নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ছেলের জন্ম হওয়া আর তার মারা যাওয়া এটা আমাদের হাতে নেই। যদি মেয়ে হয় আমরা তাকে একটি কক্ষে বন্দি করেও রাখতে পারি। রাজা দরবারীদের কথা শুনে আবার জঙ্গলে ফিরে গেলেন। তিনি সেই জায়গায় গিয়ে প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ আবার সে অজানা কণ্ঠস্বর শুনতে পেলেন। অজানা কণ্ঠস্বর বলল, তুই ছেলে চাস নাকি মেয়ে? রাজা কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি মেয়ে চাই। অজানা কণ্ঠস্বর বলল, যাও, তাই হবে। খুব শীঘ্রই তোমার স্ত্রী গর্ভবতী হবে এবং তার গর্ভ থেকে একটি কন্যা সন্তান জন্ম নেবে, আর সেই মেয়েটি পালিয়ে যাবে। গাধা তখন ছাগলকে বলল, এখন মনোযোগ দিয়ে শোনো, এরপর কি হয়। সময় এলো, রাজা ও রানীর ঘরে এক সুন্দরী কন্যা জন্ম নিল। কিন্তু মেয়েকে দেখে রাজা আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকেই জানতেন। রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাই সবচেয়ে বড় ভয় ছিল তার মেয়ে যদি সত্যি পালিয়ে যায়। তাই রাজা তাকে জঙ্গলের একটি প্রাসাদে নিয়ে চলে গেলেন। সেখানে এক বৃদ্ধা দাসীর সঙ্গে মেয়েটিকে বন্দি করে রাখলেন। রাজা ও রানী মাঝে মাঝে সেখানে গিয়ে মেয়েকে দেখতেন, কিন্তু তাকে কখনো শহরের কিছু জানতে দিতেন না, যাতে সে বাইরের জগৎ সম্পর্কে কিছুই না জানতে পারে, যাতে কোনো পুরুষের সঙ্গে তার দেখা না হয়। এভাবে দিন কেটে যাচ্ছিল। মেয়েটি ধীরে ধীরে যুবতী হয়ে উঠল। তার মন চাইতো, আমি বাইরে যাব, দুনিয়াটা দেখব, শহরটা কেমন। একদিন সেই প্রাসাদে এক তরুণ প্রবেশ করলো। সে রাজকন্যাকে দেখলো, রাজকন্যাও তাকে দেখলো, আর দুইজনের দিকে তাকিয়েই প্রেমে পড়ে গেল। এই প্রথমবার রাজকন্যা কোনো সুন্দর পুরুষকে দেখেছিল। সেই তরুণ বৃদ্ধা দাসীকে অনেক টাকা দিল যাতে সে রাজকন্যার সঙ্গে দেখা করতে পারে। ধীরে ধীরে তারা গোপনে একে অপরের সঙ্গে দেখা করতে লাগলো। তাদের ভালোবাসা তীব্র হয়ে উঠল। অবশেষে তারা গোপনে বিয়ে করে ফেললো। তারা তাদের মা বাবাকে না জানিয়েই বিয়ে করেছিল। সেই তরুণ রাজকন্যাকে মাঝে মাঝে শহরের বাজারে নিয়ে যেত। কিছুদিন পর রাজকন্যা এক পুত্রের সন্তানের জন্ম দিল। কিন্তু একদিন রাজা যখন তার মেয়েকে দেখতে এলেন, বৃদ্ধা দাসী তাকে জানালো, মহারাজ, আপনার মেয়ে মাত্রই একটি সন্তান জন্ম দিয়েছে। এ কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন। তার পা থেকে যেন মাটি নিচে দেবে গেল। তিনি ভাবলেন, যে কারণে আমি তাকে এখানে বন্দি করে রেখেছিলাম সে ঘটনাই এখানে ঘটে গেল। রাজা প্রচন্ড লজ্জিত হলেন আর ভীষণই রেগে গেলেন। রাজা তার মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, আর সেই যুবক ও রানী একই মহলে বসবাস করতে লাগলেন। ধীরে ধীরে রানীর ছেলে বড় হতে লাগলো। যখন সে পুরোপুরি বড় হয়ে গেল, একদিন সে তার মাকে বলল, আমি আমার নানু ও নানির সাথে দেখা করতে চাই। তার মা বললেন, কেন নয়, তুমি মহলে যাও, তোমার নানু ও নানির সাথে দেখা করো। পরের দিন সকালে রানীর ছেলে ঘোড়ায় চড়ে রওনা হলো। অনেক দূর পথ অতিক্রম করে সে মহলে পৌঁছালো। কিন্তু তার নানু তাকে দেখে ভালোবাসা তো দূরের কথা, একবারও তাকালেন না, কোনো কথাও বললেন না। বারবার সে তার নানুর কাছে গেল, কিন্তু প্রতিবারই রাজা তাকে উপেক্ষা করলো। একদিন অবশেষে সে জিজ্ঞেস করলো, নানু, আপনি আমার সাথে ও আমার মার সাথে এমন কেন করছেন? রাজা বললেন, আমি এক শর্তে তোমাকে ও তোমার মাকে ক্ষমা করতে পারি, যদি তুমি জঙ্গলে যাও এবং সেই জাদুকরী ডাইনের মাথা কেটে নিয়ে আসো। ছেলেটি বলল, হ্যাঁ নানু, আমি আপনার এই ইচ্ছা অবশ্যই পূরণ করব। রাজা আসলে ছেলেটিকে মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সেই ছেলেটি যেন সেখানেই মারা যায়, কিন্তু যুবক রাজার শর্ত পূরণ করতে পেরে এবার দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। অবশেষে রাজা তাকে এবং তার মাকে ক্ষমা করলেন। তারপর সবাই একসঙ্গে মহলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।